ফার্স্ট স্টেপের নতুন একটি ব্লগে সকলকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আর আজকের ভিডিওটা হচ্ছে অযোধ্যার রাম মন্দির সম্পর্কিত। 2024-এ নিয়ম অনুসারে কখন মন্দির খোলা হয়, কি বার খোলা থাকে, কি নিয়ে তোমরা যেতে পারবে, আরতির সময়সূচি কি আছে, সবকিছু তথ্যই তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। চলো ভিডিওটা শুরু করা যাক। মূল গেট এই যে আপনার বাইরে দিয়ে দেখা যাচ্ছে। আর আজকে হচ্ছে শনিবার, তাই প্রচন্ড ভিড় আছে, প্রচন্ড ক্রাউডে। বাইরে এরকম দুদিকে দুটো স্তম্ভ আছে আর এটা দিয়ে যেতে হচ্ছে। তো এখান থেকে মন্দির শুরু, এই যেটা হচ্ছে মেইন রোড আর এটা হচ্ছে এখান দিয়ে শুরু। মঙ্গল দ্বীপের কত বড় একটা ধূপ এখানে জ্বালানো আছে, ধূপটা সাইজটা থেকে বুঝতেই পারছো। চলো, হ্যাঁ চলো চলো চলো। এইরকম রো বানানো আছে, দেখো 1 2 3 4 5 অনেকগুলো রো করা আছে, সেগুলোর মধ্যে দিয়ে যেতে হবে। আর ওই দুটো পাশে মন্দির, দেখো এখানেই ভক্তবৃন্দরা সব রামলীলা দর্শন করে আবার বাইরের দিকে আসছে আর আমরা যাচ্ছি। তো তোমাদেরকে বলি রাম মন্দির কখন খোলা হয়। রাম মন্দির খোলা হয় সকাল 6:30 থেকে 12টা পর্যন্ত খোলা থাকে, আবার বন্ধ হয় আবার 1টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। আর রাত 9টার পরে ঢুকতে দেওয়া হয় না, যারা আরতির টিকিট কাটে, যারা আরতি বুকিং করে তাদেরকেই ঢুকতে দেওয়া হয়। আর আরতি তোমরা অনলাইনে বুকিং করতে পারবে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। আমি এর লিঙ্কটাও আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করার আগে ফার্স্ট সিকিউরিটি চেক হয়। এখানেই তোমাদের যেসব লাগেজ, তোমাদের ব্যাগ যা কিছু আছে সব এখানেই চেক করে নেওয়া হয়। এখান থেকে আমরা আমাদের ব্যাগ কালেক্ট করে নিতে পারছি। এই যেখানে আমাদের ব্যাগ এসে গেছে। এগুলো হচ্ছে জুতো রাখার কাউন্টার, দেখো পরপর আছে, এখানে জুতো রেখে দেবো। এখানে ফ্রি অফ কস্টে জুতো রাখা হয়। এই যে এরকম একটা টোকেন দিয়ে দেবে, তোমার জুতো কোথায় রাখা হবে সেই জুতোর লকারের নাম্বার অনুযায়ী টোকেন দিয়ে দেবে। এই যে আগে হচ্ছে লকার আছে, সমস্ত লকার, তোমাদের ব্যাগ আছে, যত যা কিছু আছে সমস্ত কিছু এখানে রাখতে পারবে। চলো, আমাদের সাথেও ব্যাগ আছে, আমরা ওই ব্যাগগুলো রাখি। দেখো এই জিনিসগুলো তোমরা মন্দিরের ভেতরে নিয়ে যেতে পারবে, যেমন টাকা, স্মল পার্স, জুয়েলারি, ওয়াচ, ওষুধ, এগুলো তোমরা নিয়ে যেতে পারবে। আর এইগুলো নিয়ে যেতে পারবে না, এগুলো সব এখানে রেখে যেতে হবে। আর এখানে দেখো লকার রুমের সামনে এত ভিড়। এটা হচ্ছে লকার রুম, দেখো আমাদের রাম মন্দির ঘোরা হয়ে গেছে। পুরোটা তো ভিডিও করতে দেওয়া হয় না, যতটা ভিডিও করতে দেওয়া হয়েছে কাউন্টার পর্যন্ত, লকার পর্যন্ত, ততটাই ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর বাকিটা এখন আমরা মন্দির দর্শন করে দেখলাম, আমরা মন্দির দর্শন করে বাইরে বেরিয়েছি, ওখানেই আপনারা ডাইরেকশন পেয়ে যাবেন, সেইভাবে বেরোলে প্রবলেম হবে না। তারপর লকার থেকে ব্যাগ আর ফোন পিছন দিক থেকে নেওয়া যায়, ওটা নিয়ে এই রাস্তা ধরেই আপনারা গেলে একদম বাইরে পৌঁছাতে পারবেন। লকার রুমে সবকিছু রাখার পরে আরেকটা চেক আপ, সিকিউরিটি চেক, তারপরে অনেকটা লাইন হেঁটে 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 তবে তুমি রামলালা দর্শন করতে পারবে। লকার, ব্যাগপত্র, ফোন আর জুতো রাখার জন্য কোনো পয়সা লাগে না, এটা পুরোটাই ফ্রি অফ কস্ট। আর বলি মন্দিরটা দেখে, মন্দিরের আর্কিটেকচারটা জাস্ট অসাধারণ, মানে যিনি আর্কিটেকচারটা বানিয়েছেন প্রত্যেকটা নিখুঁত কাজ। আর একটা বিষয়, মন্দিরের ভিতর কোনো প্রসাদ নিয়ে অ্যালাউ করে না, তাই কোনো প্রসাদ বাইরে থেকে কিনে আনবেন না। শুধুমাত্র নিজেদের ছাড়া আর পার্স ছাড়া কিছু অ্যালাউ করে না, আর ওষুধ কিছু অ্যালাউ করে। ভিতরে যখন আপনি দর্শন করে বেরোবেন তখন মন্দিরের তরফ থেকে প্রসাদ প্রত্যেককে দেওয়া হয়। এটা বেরোবার টাইমে এই যে এটা প্রত্যেকের হাতে একটা করে এটা দেওয়া হয়।
আলাদা করে এটা আমি রুমে গিয়ে তোমাদের পরে শেয়ার করব। আলাদা করে কোনো প্রসাদ নিয়ে ঢুকতে দেওয়া হয় না এখানে। চলুন বাইরে যাওয়া যাক এবার। এই দেখো কোথায় বসে আছে, দেখো কোথায় উঠে বসে আছে, দেখো দেখো এখানে মন্দিরের কাজ চলছে। এই দেখো আজকে এখানে প্রসাদ দিচ্ছে, লুচি বোধে, আচ্ছা আচ্ছা, দেখো সবাই নিয়ে আসছে আর বিশাল লাইন ওখানে। দেখো এখানে দেখাচ্ছি ওপর থেকে যে কত লাইন পড়েছে প্রসাদ নেবার জন্য শুধু, আরে বিশাল লাইন আছে। আমাদের মন্দির দর্শন প্রসাদ খাওয়া সব হয়ে গেছে। যে পথে এসেছিলাম সেই পথেই পাশ দিয়ে আবার ফিরছি, বাইরে বেরোচ্ছি। আরো একবার ঘুরিয়ে দেখিয়ে দিই।